এমন অনেক হয়েছে জানেন, যে সবাই খাওয়া হয়ে গেছে, ছেলেরা তৃপ্তি করে খেয়েছে, বাড়ির বউটা কি খাবে কেউ একটা বড় খোঁজ রাখেনি। যদি মাছ থাকে থাকবে, না হলে একটু যদি গোস্ত ঝোল থাকে ওইটা দিয়েই মরিচ বাটা দিয়ে খেয়ে ফেলেছে। মনে কষ্ট, মুখে হাসি নিয়ে, কারণ এই কষ্ট তো কারো কাছে প্রকাশ করা যায় না। যেই বাড়িতে ওই বাড়ির মানুষ, শ্বশুর বাড়ির মানুষেরা মনে করে যে ছেলেরা খেয়ে যা বেঁচে থাকবে বাড়ির বউ খাবে, ওই বাড়ির বউরা শুধু জানে ওইখানে নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করা আর ওই সমাজে নিজেকে মানিয়ে নেওয়া কতটা কঠিন। এখন আপনাদের কাছে মনে হতে পারে এটা আগের যুগের গল্প, না আগের যুগের না, 2-3 বছর আগের কথা বলতেছি। তারা সবাই তৃপ্তি ভরে খেয়েছে, কিন্তু বাড়ির মেয়েটা কি দেখাবে, বউটা, এটা কেউ একটাবারও মনে রাখে না। তাদের মাইন্ড মানে তাদের এইটা সিস্টেম যে হচ্ছে ছেলেরা আগে খাবে, বাড়ির বউ তার সাথে খেতে পারবে না। বাড়ির মেয়ে খেতে পারবে কিন্তু বাড়ির বউ খেতে পারবে না। কিছু কিছু শ্বশুর বাড়ি এরকম রুলস নিয়ম। আর যারা এরকম ফ্যামিলিতে একদিন হলেও থেকেছে, আপুরা তোমরা বুঝতে পারবা এটা অনেক আগের কথা না, এখনকার কথা বলতেছি, 2-3 বছর আগের। আর ওই বাড়িতে ছেলের বউয়েরা কখনোই সম্মান পায় না, মেয়ে সম্মান পায় কিন্তু বাড়ির বউ কখনোই সম্মান পায় না। আর ওই বাড়িতে টিকে থাকা যে কতটা কঠিন শুধুমাত্র ওই মেয়েটা জানে আর আল্লাহ জানে। তারপরও শ্বশুর বাড়ির মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না।